আজকে আমরা মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। যিনি যার রোলটা ইসলামের ইতিহাসের মধ্যে একটা পিভোটাল রোল প্লে করছে। পিভোটাল রোল মানে ওই মিনা কার্টুনে দেখায় না যে আলমিরা সরানোর জন্য ছোট একটা পিভট ইউজ করে, অর্থাৎ ছোট জিনিস দিয়ে বড় একটা রেজাল্ট আনা। আমরা সবাই জানি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাপয়েন্ট করে ওনার বিজনেসের কাজের জন্য, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া যাচ্ছিলেন, ওনার সাথে আরেকজন ব্যক্তিকে ট্যাগ করানো হয়। ওই ব্যক্তির নামই হচ্ছে মাইসারা রাদিয়াল্লাহু। আমরা অনেকে এই নামটা জানি, অনেকে আবার জানি না। তো মাইসারা রাদিয়াল্লাহুর ওনার মেইন কাজটা ছিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রিপোর্ট করা, অর্থাৎ উনি যা যা দেখতেছে মনিটর করবে এবং খাদিজা রাদিয়াল্লাহুকে এসে রিপোর্ট করবে। সো এবং ওনার রিপোর্টটাই কিন্তু একটা ইম্প্যাক্টফুল ফ্যাক্টর হিসেবে কাজ করছিল, যেটার কারণে পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু ডিসিশন নেয় যে হ্যাঁ, উনি বিয়ের প্রস্তাব বা ম্যারেজ প্রপোজাল পাঠাবে। সো এখানে যদি আমরা খেয়াল করি, অবশ্যই মাইসারা রাদিয়াল্লাহু কোনো রকম মিথ্যা বলবে এই জিনিসটার প্রশ্ন আসতেছে না। কিন্তু আরেকটা জিনিস যদি আমরা এখানে দেখি, যে সাপোজ লাইক উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ৫টা জিনিস দেখছে। উনি চাইলে ৪টা বলতে পারতো, ৫ নাম্বার পয়েন্টটা না বললেও চলতো, স্কিপ করে চলে যেতে পারতো। কিন্তু উনি কিন্তু প্রত্যেকটা জিনিস হুবহু জানাইছে। উনি অনেস্ট ছিলেন, ট্রুথফুল ছিলেন, এবং এই ধরনের ট্রুথফুল এভিডেন্সরা যারা সত্য সাক্ষী দেয়, উনারা কিন্তু একজন ব্যক্তির লাইফে বা ইভেন পুরো একটা সিস্টেমের মধ্যে, হিস্ট্রির মধ্যে খুবই ইম্প্যাক্টফুল রোল রাখে। এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় লো স্ট্যাটাস নোট উইথ হাই ইম্প্যাক্ট, অর্থাৎ তারা নিজেরা হয়তো খুব বেশি প্রমিনেন্ট না, অনেক বড় ফিগার না, কিন্তু ওনাদের কাজটা, ওনাদের রেসপন্সিবিলিটিটা অনেক বড় রকমের রেজাল্ট আনে। যেমন আমরা এখানে বুঝতে পারতেছি যে এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক পাশে হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন দুইটা বড় বড় ফিগারকে কানেক্ট করার পিছনে ওনার এই রোলটা, ওনার নোটটা, রিপোর্টিংটা খুব ইম্পর্টেন্স ছিল, ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আম সো আম অনেক সময় এই ধরনের ব্যক্তিরা কিন্তু অ্যাটেনটিভ অবজার্ভার হয়। পাশাপাশি ওনারা ইমোশনালি খুবই নিউট্রাল থাকে। সাপোজ আমি একটা অফিস ট্যুরে গেলাম, আমার সাথে একজন সুপারভাইজার বা কেউ আছে। আমি তার সাথে ছবি তুলতেছি, সময় কাটাচ্ছি, গল্প করতেছি, তার সাথে খাওয়া-দাওয়া করতেছি বা আমি নিজে ট্রিট দিচ্ছি। এরপর ফাইনালি উনি আমাকে নিয়ে একটা পজিটিভ ভাইব তৈরি করলো বা একটা পজিটিভ রিপোর্ট দিল এসে আমার বসের কাছে। কিন্তু মাইসা রাদিয়াল্লাহুর সাথে কিন্তু এমন কিছু হয় নাই। তবুও উনি কিন্তু একটা নিউট্রাল রিপোর্ট রাখছে। কোনো রকম পার্সোনাল জাজমেন্ট, পার্সোনাল বায়াস, হ্যাঁ, আমি বললে তো খাদিজা রাদিয়াল্লাহু উনি ইমপ্রেস হয়ে যাবে, এমন কোনো ধরনের ভাবনা কিন্তু ওনার মধ্যে ছিল না। থাকলে অবশ্যই উনি এভাবে এমন একটা রিপোর্ট দিত না, যে রিপোর্টের পর লিটারালি উনি খাদিজা রাদিয়াল্লাহু ডিসিশন নিয়ে ফেলছে যে হ্যাঁ, আমি এবার বিয়ের প্রস্তাব পাঠাবো। সো আমরা খুব ট্রাই করতে পারি এ ধরনের ব্যক্তি হয়ে দাঁড়াতে, গ্রো করতে, যেন হচ্ছে কি আরেকজনের লাইফে বা সোসাইটিতে একটা পজিটিভ ইমপ্যাক্ট থাকবে। এমন একটা ইমপ্যাক্ট থাকবে যেটা হচ্ছে কি chaos সৃষ্টি করবে না। যেটা হচ্ছে কি কোনো সিচুয়েশনকে বা কোনো ব্যক্তির লাইফকে ক্রিটিক্যাল করে দিবে না। আর আমাদের আশেপাশে যদি এ ধরনের মানুষ থেকে থাকে যারা হচ্ছে মাইসা রাদিয়াল্লাহুর মতন ট্রেডে বিলং করে, তাহলে অবশ্যই আমরা তাদেরকে চেরিশ করার চেষ্টা করব। কিভাবে বুঝবো যে আসলে আমার সাথে যে ব্যক্তিটা আছে ওনার চরিত্র এই ব্যক্তির সাথে মিলতেছে? ওই যেটা বললাম, ওনার ডিসিশন সবসময় কনস্ট্রাকটিভ হবে, সবসময় হেল্পফুল হবে, সবসময় পজিটিভ হবে। উনি সিস্টেমকে শান্ত রাখার চেষ্টা করবে, ম্যানেজ করার চেষ্টা করবে। এটাকে ক্রিটিক্যাল বানাবে না, ডিফিকাল্ট বানাবে না। উনার কারণে কোনো রকম কমপ্লেক্সিটি তৈরি হবে না।